নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকের এই ক্লাসে আমরা বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপর গুরুত্বপূর্ণ টাইপের কিছু প্রশ্নের আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। আর আজকের এই বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির আমরা থার্ড ক্লাস পার্ট 1 করব। আমরা এই থার্ড ক্লাসটাকে কতগুলো পার্টে ডিভাইড করেছি, তার কারণ যাতে ক্লাসগুলো ছোট ছোট হয় এবং তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। তাহলে আজকের এই পার্ট 1 ক্লাসটি শুরু করার আগে আমরা প্রথমেই জেনে নেব এই বিভাজ্যতা বা ডিভিজিবিলিটির উপর কি কি টাইপের বা কোন কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা গুরুত্বপূর্ণ। আর সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আমরা আলোচনা করব বা প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে চলো, তোমাদের জন্য আমি একটা চার্ট তৈরি করে রেখেছি, যেখানে আমরা পরপর জেনে নেব কোন কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। দেখো, নাম্বার 1 এখানে বলেছে, নাম্বার 1 যে কোনো বৃহত্তম সংখ্যাকে বিভাজ্য করা, মানে যে কোনো বৃহত্তম সংখ্যার উপর বিভাজ্যতার প্রশ্ন তোমাদের থাকতে পারে। মানে গ্রেটেস্ট নাম্বারের উপর ডিভিজিবিলিটির কোশ্চেন তোমাকে দিতে পারে। এটা আমরা নাম্বার 1 মানে পার্ট 1 এ আলোচনা করব। নাম্বার 2 বলেছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিভাজ্য করা, মানে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপর বিভাজ্যতার প্রশ্ন থাকতে পারে, মানে যে কোনো স্মলেস্ট নাম্বারের উপর ডিভিজিবিলিটির কোশ্চিন আসতে পারে। কি ধরনের কোশ্চিন আসে, কিভাবে তার সমাধান করব, সেটা কিন্তু আমরা পার্ট 2 তে আলোচনা করব। দেখো, থার্ড নাম্বার বলেছে কোন সংখ্যার থেকে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কত বিয়োগ করলে সেই বিয়োগফলটা বিভাজ্য হবে, তার উপর কোশ্চিন আসতে পারে, তার উপর প্রশ্ন আসতে পারে। যদি আসে সেটা আমরা পার্ট 3 তে আলোচনা করব। তারপর দেখো, ফোর্থ, কোন সংখ্যার সাথে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট কত যোগ করলে ওই যোগফলটা বিভাজ্য হবে, এর উপর যদি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর কি করে সমাধান করব, সেইগুলো আমরা দেখব পার্ট 4-এ। তাহলে চলো আজকে শুরু করি পার্ট 1, যেখানে হচ্ছে বৃহত্তম সংখ্যাকে বিভাজ্যতার উপর প্রশ্ন আসে কিভাবে এবং সেগুলোর সমাধান আমরা করব কিভাবে তা নিয়ে। তো চলো শুরু করি। দেখো, আমরা প্রথমে যে কোনো বৃহত্তম সংখ্যাকে বিভাজ্য করা পয়েন্ট করেছি এবং তার উপর দেখো একটা কোশ্চিন এখানে নিয়ে নিয়েছি। কোশ্চিনটাতে কি আছে দেখো, বলেছে 4 অঙ্কের মানে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য। হুইচ ইজ দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 89? এটা হলো প্রশ্ন। তাহলে প্রশ্ন কি ধরনের থাকতে পারে? প্রশ্ন এই ধরনের থাকবে যে যে কোনো একটা বৃহত্তম সংখ্যাকে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য বলবে। তো এই কোশ্চিন গুলো যদি আসে, তুমি কি করে তার সমাধান করবে? দেখো, এখানে তার রুলসটা আমি লিখে রেখেছি। রুলসে ফার্স্ট কি বলেছে, এই স্টেপ গুলোকে তো ফলো করতেই হবে। ফার্স্ট স্টেপ বলেছে সংখ্যা সরাসরি দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানে তুমি যে এই প্রশ্নটার সমাধান করবে, সেখানে সংখ্যাটা সরাসরি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিরকম ব্যাপারটা দেখো, এখানে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের সংখ্যাগুলো কিরকম হয়? দেখো, 4 অঙ্কের বা 4 ডিজিট যদি কোনো নাম্বার হয়, মনে করো 3, 5, 7, 6, এটা একটা 4 অঙ্কের সংখ্যা। এরকম যে কোনো সংখ্যাই হতে পারে। তো এই যে 4 অঙ্কের সংখ্যা, এটা হলো সরাসরি সরাসরি একটা নাম্বার দিয়েছে। এখানে কিন্তু তুমি সরাসরি কোনো নাম্বার দেখতে পাচ্ছ না। এটাকেই বলা হচ্ছে সরাসরি থাকতেও পারে, নাও পারে। এখানে কিন্তু সরাসরি নেই, এখানে কি আছে? ইনডাইরেক্ট ভাবে আছে। কিভাবে ইনডাইরেক্ট? এখানে বলে দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার। এবার তুমি বলবে, স্যার 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি তুমি জানো না? অবশ্যই জানো। তাহলে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার যে তুমি জানো, সেটাকে প্রথমে লিখে নিতে হবে। এখানে দেওয়া নেই, তাই তোমাকে তৈরি করে নিতে হচ্ছে। যদি এরকম সরাসরি দেওয়া থাকতো, তাহলে তুমি সরাসরি লিখে নিতে। এটা করতে হবে তোমাকে প্রথম কাজ, মানে স্টেপ 1। তাহলে লিখে নাও। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো, 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কি বলবে? স্যার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 4টা 9 হয়, মানে 4 × 9। তাহলে লিখে দাও সেটাই। তাহলে 4 × 9, 1, 2, 3, 4 লিখে দিলাম। এটা হলো স্টেপ 1, তোমার কাজ হয়ে গেল। স্টেপ 2-তে কি বলেছে? যত দিয়ে বিভাজ্য বলবে তত দিয়ে তুমি ভাগ করতে হবে, আর তোমাকে ভাগ করতে হবে বা তুমি ভাগ করবে। যত দিয়ে বিভাজ্য বলবে মানে ইউ হ্যাভ টু ডিভাইড বাই দ্য নাম্বার দ্যাট ইজ মেনশন অ্যাজ দ্য ডিভাইজার।
মানে তোমার ডিভাইজারটা যেটা দেওয়া থাকবে সেটাতে ডিভাইড করতে হবে এই নাম্বারটাকে। যেমন দেখো এখানে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 89 দ্বারা বিভাজ্য, 89 দ্বারা 89 দ্বারা বিভাজ্য। এই বিভাজ্য মানেই হচ্ছে তোমাকে ডিভাইড করতে হবে, বিভাজ্য মানেই তোমাকে ভাগ করতে হবে। দেখো বলেছে the 4 digit number divisible by 89, divisible by 89। তাহলে যেহেতু আমাকে ডিভিজিবল করতে বলেছে মানে ডিভাইড করতে বলেছে, আমি ভাগটা সরাসরি শুরু করে দেবো। কত দিয়ে? 89 দিয়ে। তো করো, দেখো 89 ডিভাইড এটা। এবার ভাগ করার নিয়ম তো তোমরা জানো, নর্মাল যেভাবে ভাগ করে সেভাবে করবে। তো নর্মাল ভাগ কি, এখানে 2 ডিজিট আছে, তাহলে আমাকে এখানেও 2 ডিজিট নিতে হবে। যদি দেখা যাচ্ছে 2 ডিজিট নেওয়ার পর ছোট হচ্ছে, তাহলে আমি আরেকটা ডিজিট বাড়িয়ে দেবো। তাহলে এখানে ছোট হচ্ছে না, তাহলে আমি করতে পারবো। তাহলে দেখো 89 এ যদি 1 বার দিই তাহলে 89 হয়, 2 বার দিলে দেখো 2 টাইমস দিলে বেশি হয়, তাহলে আমি বেশি তো নেবো না, তাহলে 1 বার দিলাম। তাহলে 89 1 যা 89। এবার কি করবে, বিয়োগ করবে, মাইনাস করবে। তার 9 মিলে গেল 0, 9 থেকে 8 গেলে 1, তাহলে 1 0 10 হলো। এবার কি হয়, আমাদের ভাগের নিয়ম, আমার ভাজ্য থেকে বা ডিভিডেন্ড থেকে একটা ডিজিট নিচে নেমে যায়, তাহলে 9টাকে নিচে নামিয়ে দেবো, এই নামিয়ে দিলাম। এবার কি করবে, 1 দিয়ে যদি দাও 89 হবে, কিন্তু 2 দিয়ে দিলে আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি 2 দিয়ে দেবো না, 1 দিয়েই দেবো। তাহলে 1 দিয়ে দিলে আবার 89, তাহলে 89 আবার লিখলাম। লেখার পর দেখো আবার মাইনাস করবো, 9 মিলে গেল 0, আর এখানে কি হচ্ছে 0, 10 থেকে 8 গেল 2, তাহলে এটা হলো। এবার কি করব আমি, এবার দেখো এখানে ভাজ্য বা ডিভিডেন্ড থেকে আর একটা 9 আছে, সেটাকেও নামিয়ে দেবো। নামিয়ে দাও 9টাকে, এই যে নামিয়ে দিলাম। এবার দেখো কত দিয়ে দেবো, এবার 1 দিয়ে তো কি হচ্ছে বড় হবে, তাহলে 1 দিয়ে যাবে না, 2 দিয়ে দেখো আর 2 16, 3 দিয়ে দেখো 3 8 24, মানে 3 8 24, এখানে আছে 20, মানে 3 দিয়ে বেশি হচ্ছে, তাহলে আমরা এখানে কি করবো 2 দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে দাও, তাহলে 2 দিয়ে 9 দুগুণ 18, মানে 8 9 যা, মানে না 9 দুগুণ 18, 2 9 যা 18, 8 হাতে থাকলো 1, মানে ক্যারি 1, 8 2 যা, মানে 8 দুগুণ 16, 16 আকে 17 বসিয়ে দিলাম। এবার এটা বিয়োগ করব, বিয়োগ করে দেখো 9 থেকে 8 গেল 1, এটা হচ্ছে 0 আর 10, 10 থেকে 7 গেল 3, ক্যারি 1 মিলে গেল 8 বসবে না, মানে 31। দেখো এই দিক থেকে মানে ভাজ্য থেকে বা ডিভিডেন্ড থেকে আর নামানোর মতো কিছু নেই। যখন দেখবে ভাজ্য থেকে আর কিছু নামছে না এবং এই যে ভাজক বা ডিভাইজার এর থেকে এটা ছোট হয়ে গেল, তখন এটাকে আমি কি বলবো, তখন এটাকে আমি রিমাইন্ডার বলবো বা ভাগশেষ বলবো। দেখো আর যাচ্ছে না, মানে ভাগশেষ হয়ে গেল। এবার তাহলে দ্বিতীয় স্টেপ মানে সেকেন্ড স্টেপটা হয়ে গেল। থার্ড স্টেপে কি বলেছে, ভাগশেষ থাকলে নির্ণীয় সংখ্যাটি হবে ভাজ্য মাইনাস ভাগশেষ। ইফ দেয়ার ইজ এ রিমাইন্ডার দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার। মানে তুমি এটা কি করছো, বৃহত্তম করছো। সব সময়ের জন্য মনে রাখবে, ভালো করে শুনে নাও, যদি বৃহত্তম সংখ্যা বের করতে চাও, মানে বৃহত্তমের ক্ষেত্রে সব সময়ের জন্য ভাগশেষ যেটা থাকবে সেই ভাগশেষটা ডিভিডেন্ড বা ভাজ্য এটা থেকে বাদ দিতে হবে। বাদ দিলে মানে মাইনাস করলে যেটা পাবে সেটাই তোমার অ্যান্সার। তাহলে কি করবে, মানে এবার করবে তুমি ভাজক তাহলে এবার কি করবে তুমি দেখো, এবার করবে ভাজ্য মাইনাস ভাগশেষ, মানে ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার। তাহলে ডিভিডেন্ড কত আছে 9999, মানে ভাজ্য আছে এটা। আমার ভাগশেষ কত বেরিয়েছে 31, আমি একবারে মাইনাস করে দিচ্ছি। তাহলে এটা কত আসবে 8, এটা কত আসবে 6, এটা কত আসবে 9, এটা আসবে 9। তাহলে এই যে নাম্বারটা পেলে, এই নাম্বারটা কিন্তু 89 দ্বারা ভাগ করা যাবেই যাবে, মানে বিভাজ্য হবেই হবে। তাহলে করে দেখো যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, তাহলে সেটা তো একটু প্রমাণ করে দেখতে হবে তোমার। দেখে নাও 89, তাহলে 89 একবার দিলে 89 1 যা 89, তাহলে আসলো কত 0 1 6 নামলো। তাহলে এটা 1 বার দেবো আবার 89, তাহলে 9 থেকে 6 ধরতে হবে 16, তাহলে 7 1, এখান থেকে একটা নেমে গেল 8, তাহলে 178 তো যাচ্ছে 2 দিয়ে 178, দেখো মিলে গেল। তাহলে দেখো 112 দিয়ে 89 করলে আমার এই নাম্বারটা হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে। তাহলে মিলে যাচ্ছে, তার মানে তুমি বলতে পারছো নির্ণয় সংখ্যাটি বা আমাদের যে অ্যান্সারটা হলো সেটা হলো কিন্তু 9968। আশা করছি বুঝতে পেরেছো। যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি। তো এখানে বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 45 দ্বারা বিভাজ্য হবে।
তাহলে দেখো এখানে কি সরাসরি সংখ্যাটা দেওয়া আছে? 5 অঙ্কের কোনো সংখ্যা সরাসরি দেওয়া আছে? তুমি বলে না স্যার দেওয়া নেই। তাহলে যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে নিজের থেকে লিখতে হবে। নিজের থেকে কিভাবে লিখবে? তুমি তো জানো বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, সেটাই লিখবে। তাহলে দেখো 5 অঙ্কের বৃহত্তম বলেছে মানে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার। তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 5টা 9 তুমি বলবে। হ্যাঁ স্যার 5টা 9। এই যে 5 টাইম 9 লিখে দিলাম, 5 টাইম 9। এবার এটাকে কি বলেছে? 45 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হবে কিনা। তাহলে আমাকে কি করতে হবে? সেকেন্ড স্টেপে এই 45 দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করা শুরু করতে হবে। তাহলে ডিভাইড করা শুরু করো। তাহলে 9 9 9 9 9, এটাকে কি করব? 45 দ্বারা ডিভাইড করব। তাহলে দেখো 1 বার দিলে ছোট হয়, 2 বার দিলে কি হচ্ছে? ছোট হচ্ছে, 3 বার দিলে বেশি হচ্ছে, তাহলে 2 বার দেবো। কারণ 45 দুগুণ 90, মানে 45 টু 90, মাইনাস করবো 9 আসলো। এবার কি আসবে? এখান থেকে একটা নেমে যাবে 9, তাহলে আবার 2 বার যাবে 90, তাহলে মাইনাস করবো আবার 9 আসবে। এবার এখান থেকে আরো একটা নেমে যাবে 9, তাহলে আবার 2 যাবে, তাহলে কত হলো? আবার 90, আবার মাইনাস করবো 9, এখান থেকে আরো একটা নেমে আসবে, তাহলে আবার 2 বার দেবো 90, তাহলে এখানে থাকলো 9। এটা কিন্তু দেখো এটার থেকে ছোট হয়ে গেছে এবং এটা আমরা বিয়োগ করে পেয়েছি, সেই জন্য এটাকে আমরা বলছি কি? রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা বেরোলো সেটা আমরা কি করবো? এখন যেহেতু বৃহত্তম করছি, সবসময় মনে হবে বৃহত্তমের জন্য আমাকে এটা মনেই রাখতে হবে যে সরাসরি ভাজ্য থেকে ভাগশেষ বাদ দেবো, মানে ডিভিডেন্ড থেকে রিমাইন্ডার বাদ দিয়ে দেবো, যা হবে সেটা অ্যান্সার। তাহলে দেখো 9 9 9 9 9 মাইনাস 9, এটা তাহলে 0 9 9 9 9, এটাই হচ্ছে তোমার উত্তর বা সঠিক অ্যান্সার। আশা করছি বুঝে গেছো স্টেপ গুলো কি। ফার্স্ট স্টেপে তোমাকে সংখ্যাটা দেওয়া থাক আর না থাক, দেওয়া থাকলে যেটা থাকবে সেটাই লিখবে, না দেওয়া থাকলে তোমাকে কিন্তু বলে দিবে 4 ডিজিট 5 ডিজিট 6 যে কোনো ডিজিটের অঙ্ক তোমাকে বলে দেবে। বৃহত্তম বললে বৃহত্তম বলবে, ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম বলবে, তোমাকে যেটাই বলবে সেটা লিখে নিতে হবে। সেকেন্ড স্টেপে যত দিয়ে বিভাজ্য বলবে, মানে যত দিয়ে ডিভিজিবল বলবে তত দিয়ে ভাগ করতে হবে। এবার এই ভাগগুলো তুমি দেখবে 99.99% ভাগগুলো মিলবে না। মিললে তো উত্তর হয়ে গেল, এত সহজ দেবে না, মিলবে না। যদি না মেলে রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে। তোমার বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তুমি কি করবে? ওই ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দেবে, যেটা বেরোবে সেটাই তোমার উত্তর। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো প্রত্যেকটার সমাধান কিন্তু বাড়িতে করবে, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পার্ট 2 প্রয়োজন আছে কিনা কমেন্ট করে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।